৪০তম বিসিএস প্রিলিমিনারি কোর্সের সাহিত্য অংশের ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমাদের সাথে তোমরা সাহিত্যের ক্লাসগুলো উপভোগ করছো এবং একই সাথে অনুভব করছো এবং একই সাথে তোমাদের মেধার সাথে যুক্ত করছো। তো আমার প্রতি তোমাদের আস্থা এবং আমার সাথে তোমরা যে যুক্ত হও প্রতিনিয়তই, এটি আমি খুব আমার ভালো লাগা তৈরি হয়। আশা করছি আজকেও তোমরা আমার সাথে যুক্ত হবে এবং শুরুতেই তোমরা চাইলে আমার ক্লাসটিকে লাইভ শেয়ার করে দিতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, যে আমার এই সাহিত্য কোর্সের ক্লাসগুলি আমি যেন দেশের অন্যান্য শিক্ষার্থীরাও কি দেখার সুযোগ পাই, তোমাদের সাথে অনুরোধ থাকবে তোমাদের কাছে, যারা ক্লাসটি দেখছো বা নিশ্চয় মনে করছো স্যার একটি ভালো ক্লাস নিবে, আশা করছি আজকে একটি চমৎকার ক্লাস তোমাদেরকে উপহার দিতে পারবো। তোমরা সম্ভব হলে ক্লাসটা একটু শেয়ার করে তোমাদের টাইম লাইনে রেখে দিও। এতে সকল শিক্ষার্থীদের কি উপকারে আসবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই সাহিত্য কোর্সের লেকচার প্ল্যানে তোমরা দেখতে পেয়েছো যে আজকে আমাদের আলোচ্য বিষয় মঙ্গল কাব্যের উদ্ভব, মঙ্গল কাব্যের ইতিহাস এবং মনসা মঙ্গল। তো আমরা মঙ্গল কাব্য মধ্যযুগের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাহিত্য শাখা মঙ্গল কাব্য। যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়, সবচেয়ে দামি সাহিত্য শাখা আমরা গত ক্লাসে পড়েছি বৈষ্ণব পদাবলী, মনে আছে? মধ্যযুগের সবচেয়ে দামি সর্বাধিক সমৃদ্ধ সাহিত্য শাখাটির নাম কি? বৈষ্ণব পদাবলী, যেটি আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আরো একটি একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়, কিন্তু মধ্যযুগের বিশেষ পরীক্ষায় আসার দিক থেকে কিন্তু টপিকটি কি খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, তো টপিকটির নাম মঙ্গল কাব্য। শুরুতে প্রশ্ন হলো মঙ্গল কাব্য কেন? এই কাব্যটির নাম মঙ্গল কাব্য কেন? মঙ্গল কাব্য কেন, এই প্রশ্নে ভাষাবিদরা দুটি বলয়ে ভাগ হয়েছেন। একদল গবেষক বা একদল তাত্ত্বিক, একদল সাহিত্যতাত্ত্বিক যারা বললেন যে এই মঙ্গল কাব্যের মধ্য দিয়ে কি ইহলৌকিক এবং পারলৌকিক মঙ্গল নিহিত আছে। এই কাব্যগুলির মধ্য দিয়ে ইহলৌকিক এবং কি পারলৌকিক মঙ্গল নিহিত আছে এবং তার একটু স্পষ্ট করে বললেন যে কাব্য শ্রবণে, দর্শনে, স্মরণে, চিন্তনে, লিখনে, পঠনে মঙ্গল। সহজ করে বলে যে কাব্য পড়লে মঙ্গল, শুনলে মঙ্গল, লিখলে মঙ্গল, দেখলে মঙ্গল, ঘরে রাখলে মঙ্গল, এমনকি ভাবলেও মঙ্গল, সে কাব্যের নাম মঙ্গল কাব্য। অর্থাৎ যার মধ্য দিয়ে জাগতিক এবং মহাজাগতিক কি সকল প্রকার মঙ্গল নিহিত আছে, এই জন্য কাব্যটির নাম মঙ্গল কাব্য। তবে আরেক দল গবেষক যারা, সাহিত্য তাত্ত্বিক যারা, তারা বলেন না, ঠিক এই জন্য মঙ্গল কাব্য না, মঙ্গল থাকলে থাকতেও পারে এই কাব্যের মধ্যে, কিন্তু এটি মূলত মঙ্গল কাব্য এই জন্য যে এই কাব্যগুলি এক মঙ্গলবার থেকে শুরু করে আর এক মঙ্গলবার পর্যন্ত রচিত বা পঠিত হতো। যে কাব্যগুলি এক মঙ্গলবার থেকে শুরু করে আর এক মঙ্গলবার পর্যন্ত রচিত বা পঠিত হতো বা গীত হতো, সেই কাব্যগুলি কি মঙ্গল কাব্য নামে পরিচিত। তো নামকরণ নিয়ে তো এটি আমরা বিশেষ রিটেন পরীক্ষা যখন তোমরা দিবে, লিখিত যে পরীক্ষা থাকবে বাংলা সাহিত্যের, সেখানে কিন্তু আসবে যে মঙ্গল কাব্যের নামকরণ সম্পর্কে যা জানো লেখো, বা মঙ্গল কাব্যের নামকরণ সম্পর্কিত মতবাদগুলি কি উল্লেখ করে। তাহলে দুটি মতবাদ, একদল মনে করেছে পড়লে, শুনলে, দেখলে, রচনা করলে মঙ্গল বিধায় মঙ্গল কাব্য, বা ইহলৌকিক পারলৌকিক মঙ্গল বিধায় মঙ্গল কাব্য। আরেক দল বললো না, এক মঙ্গলবার থেকে শুরু করে আরেক মঙ্গলবার পর্যন্ত রচিত বা পঠিত বা গীত হতো বলে কাব্যগুলির নাম কি মঙ্গল কাব্য। প্রিয় শিক্ষার্থীরা, তো এখন এই যে মঙ্গল কাব্যগুলোকে আমরা বলছি উদ্দেশ্যমূলক কাব্য। মঙ্গল কাব্যগুলোকে আমরা কি বলছি? উদ্দেশ্যমূলক কাব্য। কেন উদ্দেশ্যমূলক কাব্য? প্রিয় শিক্ষার্থীরা, এই মঙ্গল কাব্যগুলি রচনা করা হয়েছিল দেবদেবীর পূজা প্রচারের উদ্দেশ্যে, অর্থাৎ সাহিত্য রচনার জন্য নয়। আমরা সাহিত্য হিসেবে পড়ছি, কিন্তু এইগুলি রচনা করেছিল হিন্দু সাহিত্যিকরা মূলত, যেন এর মধ্য দিয়ে তারা হিন্দু দেবদেবীর মাহাত্ম্য প্রচার করবে এবং তাদের কি পূজা প্রচার করবে। তাহলে হিন্দু দেবদেবীর পূজা প্রচারের উদ্দেশ্যে রচিত হয় এই মঙ্গল কাব্যগুলিকে উদ্দেশ্যমূলক কাব্য। তাহলে উদ্দেশ্য কি? হিন্দু দেবদেবীর বা দেবদেবীর পূজা প্রচার। এখন মঙ্গল কাব্য কেন মঙ্গল কাব্য, নামকরণটা জানলাম, কিন্তু মঙ্গল কাব্য হতে হলে তার কিছু গুণ বা বৈশিষ্ট্য থাকতে হয়। শুরুতে আমরা জেনে নিব যে মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য কি। রিটেনের জন্য লাগবে
মঙ্গল কাব্যের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো, 4টি বৈশিষ্ট্য লেখো, প্রধান বৈশিষ্ট্যগুলো লেখো। প্রিলিমিনারিতে লাগবে, সেটা বিশেষ হতে পারে ব্যাংক নিবন্ধন ইত্যাদি। কি লাগবে? যে কোনটি মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য, কোনটি বৈশিষ্ট্য নয়, মঙ্গল কাব্য সম্পর্কে কোনটি প্রযোজ্য, কোনটি প্রযোজ্য নয়, কোনটি খাটে, কোনটি খাটে না। মঙ্গল কাব্যের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি, দেবদেবীর পূজা প্রচারের উদ্দেশ্যে এই কাব্য রচিত হয়। এটা আমরা একটু আগে বলেছি, কিন্তু এটি একটি বৈশিষ্ট্য যে এমনি এমনি শুধু সাহিত্য পড়ার জন্য এটি লেখা হয়নি, দেবদেবীর পূজা প্রচারের উদ্দেশ্যে এই কাব্যগুলি কি রচিত হয়েছে। দেবদেবীর, তাহলে মঙ্গল কাব্যের উদ্দেশ্য কি? দেবদেবীর পূজা প্রচার। তাহলে দেবদেবীর পূজা প্রচারের উদ্দেশ্যে এই কাব্যগুলি কি রচিত হয়েছে। 1 নম্বর বৈশিষ্ট্য লিখে নাও। 2 নম্বর কি? কবি স্বপ্নাদিষ্ট হয়ে কবি এ কাব্য রচনা শুরু করবেন। স্বপ্নাদিষ্ট হয়ে কবি এ কাব্য রচনা শুরু করবেন। প্রিয় শিক্ষার্থীরা, স্বপ্নাদিষ্ট হয়ে, মজার ব্যাপার। অর্থাৎ এই যে কাব্য, মঙ্গল কাব্য, এটা চাইলেও কবি ইচ্ছা করে লিখতে পারবে না। মন চাইলেও মঙ্গল কাব্য লিখবো, ব্যাপারটি এমন নয় বলে মঙ্গল কাব্যের গবেষকরা বলেছেন। অর্থাৎ কবি কখন মঙ্গল কাব্য লিখতে পারবেন? যখন কবিকে দেবী স্বপ্নে আদেশ করবেন। দেবী কর্তৃক কবি যখন স্বপ্নাদিষ্ট হবে, অর্থাৎ কবি ঘুমিয়ে থাকবেন, সোমবার মধ্যরাতের পর অর্থাৎ মঙ্গলবার প্রথম প্রহরে কবি ঘুমিয়ে আছেন, দেবী এসে কবির শিয়রে এসে ডাকবেন কবিকে। দেবীর ডাক শুনে কবির ঘুম ভেঙে যাবে, কবি উঠে দেবেন, দেবী কাঁপতে থাকবেন, মা তুমি মা আমার শিয়রে। হ্যাঁ মগা জুয়েল কিবরিয়া, হ্যাঁ আর কতকাল প্রাইভেট পড়ায় খাবি? হ্যাঁ কোর্স বেসে বেসে আর কতকাল খাবি? তোকে অমর হওয়া লাগবে না? হ্যাঁ মা অমর তো হতে চাই মা, কি করবো মা? তো সাহিত্য লেখ, এই প্রাইভেট পড়ায় এই কোর্স বেসে বিসিএস পড়ায় আর কতকাল তুই অমর হতে পারবি? তোকে কি করতে, অমরত্ব লাভ করতে হলে কি সাহিত্য, মৌলিক সাহিত্য লিখতে হবে, সাহিত্য সৃষ্টি কর। তো মা আমি তো সাহিত্য লিখতে পারি না মা, আমি তো প্রাইভেট পড়াতে পারি। সাহিত্য তুই লিখবি, আমাকে নিয়ে লিখবি। আমি কেমন করে লিখবো মা, আমি তো লিখতে পারি না। আমি তোকে বলে দিব, তুই লিখবি কিনা? হ্যাঁ মা লিখবো। এবার দেবী কি করবেন? কবির জিহবায় ভর করবেন, বা কেউ বলেন কবির জিহবায় লিখে দিয়ে যাবেন চিকন কলম দিয়ে, বোধ হয় হতে পারে। মানে মোট কথা দেবী কবির উপর কি ভর করবেন, ভর করে অন্তর্হিত হবেন। এবার কবি কাঁপতে 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 মঙ্গলবার প্রথম প্রহরে, সোমবার মধ্যরাতের পর এবার টেবিলে বসে যাবেন। টেবিলে বসে এবার লেখা শুরু করবেন। মঙ্গলবার লেখা শুরু করবেন, শেষ করবেন কি বারে? তাহলে মঙ্গলবার থেকে রচনা শুরু হবে, শেষ হবে পরের মঙ্গলবার। এক মঙ্গলবার থেকে শুরু করে আরেক মঙ্গলবার। এই জন্য মঙ্গল কাব্যগুলির অপর নাম অষ্টমঙ্গলা। রিটেনে আসতে পারে অষ্টমঙ্গলা কি কেন, অষ্টমঙ্গলা কি কেন। যদি আসে দেখবেন যে আপনাদের মতো অনেকেই মাল যারা মনে করেন আমি স্যার সেই মাল, দেখবেন যে চিৎপটাং হয়ে অজ্ঞান হয়ে গেছেন, শুধু গান মনে আসছে যে আমি জ্ঞান হারাবো তারপর মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। অষ্টমঙ্গলা কি কেন? মঙ্গল কাব্যগুলিকে অপর নাম অষ্টমঙ্গলা। মঙ্গল কাব্যগুলিকেই অষ্টমঙ্গলা নামে অভিহিত করা হয়। কেন? মঙ্গল কাব্যগুলি এক মঙ্গলবার থেকে শুরু করে আর এক মঙ্গলবার, তাহলে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম এবং কি মঙ্গল। বলে এই মঙ্গল কাব্যগুলিকে নাম দেওয়া হয়েছে অষ্টমঙ্গলা। তো যাই হোক, কবি স্বপ্নাদিষ্ট হয়ে মঙ্গলবার থেকে লেখা শুরু করে পরের মঙ্গলবার পর্যন্ত কি লিখবেন। আচ্ছা,
এই কাব্যের নায়ক হবে স্বর্গভ্রষ্ট দেব শিশু। মঙ্গল কাব্যের নায়ক কে হবে? নায়ক হবে স্বর্গভ্রষ্ট দেব শিশু। মঙ্গল কাব্যের নায়ক হবে স্বর্গভ্রষ্ট দেব শিশু। অর্থাৎ স্বর্গে তার থাকার কথা ছিল, স্বর্গেই তিনি ছিলেন, কিন্তু কোনো একটা ছোটখাটো অপরাধ করে, কোনো একটা ভুল করে সেই শাস্তি স্বরূপ তাকে কি পৃথিবীতে পাঠানো হবে। বুঝতে পেরেছেন? পৃথিবীতে অপরাধ বা ভুল করলে যেমন শাস্তি স্বরূপ দোজখে পাঠানো হয়, আর যে আগে থেকে স্বর্গে আছে দেব দেবতারা, তারা যদি অপরাধ করে তাহলে তাদের শাস্তি স্বরূপ কি মর্তে পাঠানো হয়, যে যা বেটা, হ্যাঁ মর্তে যা। তো তাকে অভিশাপ দিয়ে অভিসম্পাত করে আরো কোনো বড় দেবতা বা স্বর্গের যিনি প্রধান তিনি কোনোভাবে, বা বড় কোনো দেবতা অভিশাপ দিয়ে এই বিপদগামী কোনো দেব দেবতা যিনি কোনো অপরাধ ভুল করেছেন তাকে অভিশাপ দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দেন, এবং তার শাস্তি হচ্ছে সেই পর্যন্ত, অর্থাৎ তাকে একটা মিশন দেওয়া হয় যে তুমি পৃথিবীতে যাও, গিয়ে এই দেবীর পূজা প্রচার করো। তাহলে দেবীর পূজা প্রচার যদি হয় মর্তে, তাহলে দেবী খুশি হবে, আর খুশি হলে কি তোমার অভিশাপটা কাটবে। মানে এটা একটা মিশন। অর্থাৎ দেবী যে তাকে স্বর্গে ভ্রষ্ট করে মর্তে পাঠিয়ে দিলেন, এবং তার এই মর্তবাস থেকে আবার স্বর্গে আসতে পারবেন কখন? যখন ওই দেবীর পূজা প্রচার করে দেবীকে খুশি করতে পারবেন, দেবী খুশি হয়ে তার অভিশাপ তুলে নিবে, তখন তিনি আবার কি স্বর্গে চলে আসবেন। মঙ্গল কাব্যের নায়ক সাধারণ কেউ, কুবের টাইপের, হিরো আলম টাইপের, জুয়েল কিবরিয়ার মতো অগামগা জগা মাস্টার টাইপের কেউ মঙ্গল কাব্যের নায়ক হতে পারবে না। নায়ক হবে স্বর্গভ্রষ্ট দেব শিশু। স্বর্গের টিকিট পাবে, ঠিকই বলেছে ইকফা। যে দেবীর পূজা প্রচার করবে সেই দেবী খুশি হয়ে তখন আবার স্বর্গের টিকিট দিবে, তখন আবার কি স্বর্গে চলে আসবে। মঙ্গল কাব্য শুরু হবে কিভাবে? দেব স্তুতি তথা দেব দেবীর বন্দনার মধ্য দিয়ে, দেব স্তুতি তথা দেব দেবীর বন্দনার মধ্য দিয়ে এই কাব্য শুরু হবে। তাহলে মঙ্গল কাব্যের সূচনা ঘটবে কিভাবে? দেব স্তুতি তথা দেবদেবীর কি বন্দনার মধ্য দিয়ে। ঠিক আছে? হ্যাঁ, তারপরে কি? তারপরে দেখো আমি যেটা আচ্ছা প্রিয় শিক্ষার্থী, এরপরে কি আসবে? দেব স্তুতি, পরে আসবে কি 12 মাসি বা 12 মাসা থাকবে। 12 মাসি বা কি 12 মাসা থাকবে। 12 মাসি বা 12 মাসা, এটি মঙ্গল কাব্য। 12 মাসি কোন কাব্যের বৈশিষ্ট্য, কোন সাহিত্যের বৈশিষ্ট্য? 12 মাসি বা 12 মাসা কোন সাহিত্যের বৈশিষ্ট্য? মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য হতে হলে মঙ্গল কাব্যের বর্ণনার মধ্যে কি 12 মাসি বা 12 মাসা থাকবে। তাহলে 12 মাসি কি, 12 মাসা কি? কি রিটেনে আসতে পারে, প্রিলিমিতে আসতে পারে। মঙ্গল কাব্যের নায়ক নায়িকাদের 12 মাসের ধারাবাহিক সুখ দুঃখের বর্ণনাকে বলা হয় 12 মাসা। মঙ্গল কাব্যের নায়ক বা নায়িকার সুখ দুঃখের 12 মাসের পর্যায়ক্রমিক বা ধারাবাহিক বর্ণনাকে বলা হয় 12 মাসি বা 12 মাসা। বিশেষ করে নায়কের 12 মাসে খুব কম পাওয়া যায়। নায়িকারা কোনো কারণে, কোনো উপলক্ষে তার সখীর কাছে, দেবীর কাছে, বান্ধবীর কাছে, প্রতিবেশীর কাছে তার 12 মাসের যে সুখের বা দুঃখের যে বর্ণনা তুলে ধরেন, সেই পর্যায়ক্রমিক। বৈশাখে তার কি অবস্থা, জ্যৈষ্ঠে কি অবস্থা, আষাঢ়ে কি, শ্রাবণ কি, ভাদ্র মাসে কেমন, আশ্বিনে কেমন, কার্তিকে কেমন, শীতে কেমন, বুঝতে পারলেন, ফাল্গুনে কেমন। এই যে 12 মাসের পর্যায়ক্রমিক তার জীবনযাপনটা কেমন, সুখ দুঃখ কেমন, এই পর্যায়ক্রমিক বৈশিষ্ট্যকে বলা হয় বা বর্ণনাকে বলা হয় 12 মাসি বা
বারোমাসা। আর কি থাকবে? এখানে থাকে একটা দেবী স্তুতি থাকলো, বারোমাসি বারোমাসা থাকলো, আর খাবার দাবারের বর্ণনা, ভোজন, হ্যাঁ ভোজন, ভোজন, হ্যাঁ তারপরে ফুল ফল লতা পাতা, ঠিক আছে, ইত্যাদির বিস্তৃত বর্ণনা, বিশেষ করে ভোজনের একটা বর্ণনা। মঙ্গল কাব্যের একটা কি ভোজন, কালকে তো কেমন করে ভোজন করছে, হ্যাঁ বুঝতে পারলেন? বা মঙ্গল কাব্যের নায়করা কেমন করে ভোজন করছে, খাবার স্টাইল কি, ভোজনের বর্ণনা খুবই গুরুত্বপূর্ণ একটা, ভোজনের বিস্তৃত বর্ণনা। স্বাদ ভক্ষণ আছে, বুঝতে পারলেন? স্বাদ, কালকে তো যখন জন্ম নিবে তার আগে নিদয়া, কালকে তোর মায়ের নাম আমি যাব, যখন কাহিনীতে নিদয়া স্বাদ ভক্ষণ, কত রকম খাবার দিয়ে এই গর্ভবতী নারী স্বাদ ভক্ষণ করছে, বিশাল বিস্তৃত বর্ণনা। নায়করা কি কি খাবার খাচ্ছে, কিভাবে খাচ্ছে, কত খাবার খাচ্ছে, এই ব্যাপারগুলি ভোজনের একটা বিস্তৃত বর্ণনা সেখানে থাকছে। এবং শেষে গিয়ে পূজা প্রচার শেষে নায়ক কি সশরীরে স্বর্গারোহণ করবেন। পূজা প্রচার শেষে নায়ক কি সশরীরে স্বর্গারোহণ, সশরীরে স্বর্গারোহণ করবেন। নায়ক তো পূজা প্রচারের উদ্দেশ্যেই, তাই না, মরতে এলেন, আগমন করলেন, তারপর পূজা প্রচার যখন শেষ হলো, কাহিনী যখন শেষ হলো, কাহিনীর অন্তে বা পূজা প্রচার শেষে নায়ক কি করবেন, সশরীরে স্বর্গারোহণ, স্বর্গে চলে যাবেন। পূজা প্রচার শেষ, দেবী খুশি হলেন, এরপর ডাইরেক্ট পুষ্পক রথ, চম্পক রথ নেমে আসবে মর্তে। এবার নায়ক শাকিব খান মাঝখানে বসবেন, এক পাশে কে অপবিশ্বাস, এক পাশে বুবলি আপু বসবেন। এবার আবার শাকিব খান দুই নায়িকাকে নিয়ে চা করে সশরীরে, মরার পরে না কিন্তু, ডাইরেক্ট কি সশরীরেই স্বর্গে আরোহণ করবে। তাহলে মোটামুটি এইগুলি হচ্ছে মঙ্গল কাব্যের একটা গুরুত্বপূর্ণ কি বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবে যে মঙ্গল কাব্যের মধ্যে কি কি থাকবে, মঙ্গল কাব্য লিখতে হলে লেখকরা কি কি তার মধ্যে দিয়েছিলেন বা কি কি বিষয় সেখানে থাকতে হয়। তাহলে মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য, মঙ্গল কাব্য কি হবে, দেবতার পূজা প্রচারের উদ্দেশ্যে রচিত হবে, এবং চাইলে যে কেউ রচনা করতে পারবে না, স্বপ্নাদিষ্ট হয়েই কবি এই কাব্য রচনা করবেন, এবং রচনা শুরু করবেন এক মঙ্গলবার থেকে, শেষ করবেন কি আরেক মঙ্গলবারে। এই কাব্যের নায়ক যে কেউ হতে পারবে না, নায়ক হবে স্বর্গভ্রষ্ট দেব শিশু। আর কাহিনীর শুরু হবে দেব স্তুতি বা দেব দেবীর বন্দনার মধ্য দিয়ে। কাহিনীতে 12 মাসে বা 12 মাসার বর্ণনা থাকবে। এই কাহিনীতে খাবার দাবারের, ভোজন বা ফুল ফল লতা পাতার বিস্তৃত বর্ণনা থাকবে, ঠিক আছে। এবং এই কাহিনীর শেষে কি হবে, নায়ক সশরীরে স্বর্গারোহণ করবে। আর মঙ্গল কাব্যের অংশ বা খণ্ড কয়টি, এমন একটি প্রশ্ন হয়। মঙ্গল কাব্যের অংশ কয়টি, অংশ কয়টি, মঙ্গল কাব্যের অংশ কয়টি বা খণ্ড কয়টি? 5টি। মঙ্গল কাব্যের খণ্ড বা অংশ কি 5টি। প্রিয় শিক্ষার্থীরা, একটা হলো বন্দনা, এক, কয়টি খণ্ড? 5টি। বন্দনা বা স্তুতি, মানে অনেক কিছু বৈশিষ্ট্য থাকতে পারে, কিন্তু মূল যে মানে কি বলবো এটাকে, খণ্ড বা অংশ 5টি অবশ্যই স্পেসিফিক অংশ থাকবে। একটা বন্দনা বা স্তুতি, একটা হচ্ছে গ্রন্থোৎপত্তির কারণ, গ্রন্থোৎপত্তির কি কারণ, বা যাকে প্রেক্ষাপট বা আরবি ভাষায় শানে নুজুল, কেন দেবীর পূজা প্রচার করতে হচ্ছে, কিংবা কেন লেখক কাহিনীটা লিখছেন। লেখক একটা, এটা তার কি একটা কি বলবো এটাকে আমি, যে তার মানে এটাকে কি বলে, আমাদের একটা সাহিত্যের পরিভাষা আছে, একটা আইনের পরিভাষা আছে, যে এটা তার মানে কারণ দর্শাচ্ছে, কেন তিনি কাব্যটা লিখতে গেলেন, দেবীর পূজা প্রচারের উদ্দেশ্যে কেন তিনি কাহিনীটা লিখলেন, বুঝতে পারলেন? গ্রন্থোৎপত্তির কারণ, গ্রন্থোৎপত্তির কারণ কি,
বা কাহিনীটা লেখার পিছনে প্রেক্ষাপট কি, এটা। 3 নাম্বার হচ্ছে দেবখণ্ড। কি খণ্ড? দেবখণ্ড। কোন বইয়ে লেখা আছে স্বর্গখণ্ড। অর্থাৎ ওই যে নায়ক পৃথিবীতে আসবেন, আসার আগে মর্তে তিনি কিভাবে ছিলেন, কি করছিলেন, কোন অপরাধ করলেন যে জন্য তাকে কি পৃথিবীতে পাঠানো হলো, এই ব্যাপারগুলো একটা খণ্ড, দেবখণ্ড বা স্বর্গখণ্ড। আরেকটা কি থাকবে? মর্তখণ্ড। মর্তখণ্ড। এবার মর্তে এসে নায়ক কি কি অ্যাকশন নিলেন, কি কি করলেন, পূজা প্রচারের উদ্দেশ্যের জন্য তিনি কি কি পদক্ষেপ নিলেন, মর্তখণ্ড। এবং শেষে গিয়ে থাকবে কি? শ্রুতি ফল। শ্রুতি ফল মানে উপসংহার বা জবনিকা। তাহলে বন্ধ 5টি স্পেসিফিক নির্দিষ্ট 5টি খণ্ড বা 5টি অংশ মঙ্গল কাব্যের থাকবে। প্রথম অংশ বা খণ্ড হচ্ছে বন্দনা বা স্তুতি, দেবদেবীর বন্দনা স্তুতি। তারপরে লেখক একটা তাড়িয়ে দিবেন যে কেন তিনি গ্রন্থোৎপত্তি, কেন গ্রন্থটা লিখলেন, তার একটা জবানবন্দি তিনি দিবেন যে কারণটা কি, কি উদ্দেশ্যে তিনি, কোন বিশেষ প্রেক্ষাপটে এই কাব্যটা লিখতে হলো বা দেবীর পূজা প্রচার করতে হলো আর কি। তারপরে দেবখণ্ড বা স্বর্গখণ্ড, স্বর্গের দেবতা কিভাবে ছিলেন, কি অবস্থায় ছিলেন, কি করছিলেন। তারপর সেখানে মর্তে এসে তিনি কি করলেন, কিভাবে প্রচার করলেন, কি কি করলেন, কি কি বাধার সম্মুখীন হলেন, কিভাবে সেগুলোকে তিনি মোকাবেলা করলেন। তারপর শেষে পূজা প্রচার, সে শ্রুতি ফল, শিখন ফল, জবনিকা। অতঃপর তারা সুখে শান্তিতে কি পূজা যখন সবাই করবে তখন আর দুঃখ কষ্ট থাকবে না, ব্যথা বেদনা জরাজীর্ণতা থাকবে না। পৃথিবীর সবাই কি যারা যারা পূজা করবে দেবীর, সবাই সুখে শান্তিতে বাস করতে লাগলো। শ্রুতি ফল বা শিখন ফল। আরেকটি জিনিস এখানে লাগবে আমাদের, যে মঙ্গল কাব্য কয় ধরনের? কয় ধরনের? মঙ্গল কাব্য 2 ধরনের। মঙ্গল কাব্য কি 2 ধরনের। একটাকে বলা হয় লৌকিক মঙ্গল কাব্য, আর একটাকে বলা হয় পৌরাণিক মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য কয় ধরনের, কয় প্রকার? মঙ্গল কাব্য 2 প্রকার, লৌকিক এবং পৌরাণিক। তো পৌরাণিক যারা দেবদেবী, পৌরাণিক যারা দেবদেবী, পৌরাণিক দেবদেবী কারা? লক্ষ্মী, তারপরে গৌরী, পার্বতী, এরা হচ্ছে কি পৌরাণিক। অর্থাৎ বেদ বা এই ধরনের পুরাণ কাহিনী, হিন্দুদের একেবারে কি আদি গ্রন্থগুলোতে যে দেবদেবীগুলির উল্লেখ আছে কাহিনী, সেগুলো হলো পৌরাণিক দেবদেবী। তাদের নিয়ে রচিত মঙ্গল কাব্যগুলো কি পৌরাণিক মঙ্গল কাব্য। বুঝতে পারলেন? তাহলে দেবী অন্নদা, পার্বতীর অপর নাম কি অন্নদা। এই অন্নদাকে নিয়ে রচিত যে মঙ্গল কাব্য অন্নদা মঙ্গল, সেটা হলো পৌরাণিক। গৌরী মঙ্গল, সরস্বতীকে নিয়ে সরস্বতী মঙ্গল, দুর্গাকে নিয়ে দুর্গা মঙ্গল, পৌরাণিক। কালিকা মঙ্গল। আর লৌকিক যেটা ওই রকম একদম আদি পুরাণে নাই, প্রাচীন ধর্মগ্রন্থে নাই, কিন্তু ভারতবর্ষের সাধারণ মানুষ কোনো না কোনো ভাবে কি করেছেন, কিছু কিছু দেবদেবী নিজেরাই কি বানিয়ে নিয়েছেন। এবং এটি মঙ্গল কাব্য উৎপত্তির একটি কারণ। এত দেবদেবী কেন ভারতবর্ষে? ঠিক আছে, অনেক জঙ্গল আকীর্ণ ভারত, জঙ্গল, নদ নদী, খাল বিল, তাই না, পাহাড় পর্বত, গুহা, প্রচুর সাপ। এত সাপ, সাপের ছোঁলে মানুষ মারা যায়। তো সাপের হাত থেকে কি করে রেহাই পাওয়া যাবে? নিশ্চয় সাপের কেউ মালিক আছেন, সাপের কোনো আগুনের যেমন দেবতা আছেন, বাতাসের যেমন আছেন, তাই না, খাদ্যের যেমন দেবদেবী আছেন, তাহলে নিশ্চয় সাপেরও দেবী আছেন। তো তাকে মনে মনে কল্পনা করা হলো মনসা। মনে যাকে সৃষ্টি করা হলো সেই দেবীর নাম মনসা। আসলে দেবীর অস্তিত্ব নাই, মনে সৃজন করা হলো, মনে মনে কল্পনা করা হলো যে দেবীর নাম কি মনসা। তাহলে মনসা দেবীকে যদি খুশি করা যায়, দেবী যদি পূজা পেয়ে খুশি থাকেন, তাহলে সাপ আর কি সবল মারবে না, তাই না। আমি যেহেতু দেবীকে পূজা করছি, তাহলে দেবীর ইশারা ছাড়া কি সাপ সবল মারবে? সাপ সবল মেরে কি সাপ জীবন হারবে নাকি দেবীর কথার বাইরে গিয়ে? ফলে কল্পনা করা হলো মনসা দেবীর। অনেক জঙ্গল, অনেক জঙ্গল, বাঘ
তাই না? সে হিংস্র, হায়না, সিংহ এগুলো আক্রমণ করে। তো ভাবলো এদের হাত থেকে রেহাই পাওয়া যায় কি করে? নিশ্চয়ই এদের কেউ অথরিটি আছে। তাহলে অথরিটিকে দেবী, অথরিটি মানে তো দেবী। তাহলে বন জঙ্গলের পশু পাখির দেবী আছে একজন, কি নাম তার? চণ্ডী। চণ্ডী, চণ্ডী দেবীর আসলে চণ্ডী পৌরাণিক মানে যে ভগবত যে বা বিখ্যাত যে পুরাণ যে ধর্মগ্রন্থ সেগুলোতে চণ্ডী নাই। যে জঙ্গলাকীর্ণ ভারত তারা কল্পনা করে নিল যে একটা দেবী, ভাবতে হবে যে এই দেবীর পূজা করব, তাহলে আর পশু পাখি হিংস্র জন্তু আমাকে খাবে। দেবী খুশি থাকলে কোন বেটা জন্তুর সাধ্য যে দেবীর কথার বাইরে গিয়ে, তাই না? দেবী বলে দেবে এই বাঘ সিংহ সব শুনে নে, জুয়েল কিবির আমার ভক্ত, খবরদার। হ্যাঁ, সাধ্য আছে আর না। তাহলে এবার সৃষ্টি করা হলো চণ্ডী দেবী। তো এইভাবে পৌরাণিক দেব দেবী কে নিয়ে যে কাব্যগুলো লেখা হলো তার নাম হলো, তাদেরকে পৌরাণিক মঙ্গল কাব্য। আবার লৌকিক দেব দেবীদের নিয়ে, অর্থাৎ মানুষের মনে কল্পিত, লোকের মনে কল্পিত যে দেবদেবী তাদের নাম লৌকিক দেবদেবী। এদের নিয়ে মঙ্গল কাব্য রচিত নাম হচ্ছে লৌকিক মঙ্গল কাব্য। তো শিক্ষার্থী বন্ধুরা, অনেক মঙ্গল কাব্য রচিত হয়েছে বাংলা ভাষায়, অনেক শত শত মঙ্গল কাব্য রচিত হয়েছে বাংলা ভাষায়। তো তোমাদের সৌভাগ্য যে এত শত শত মঙ্গল কাব্য পড়তে হবে না। বিশেষ পরীক্ষার জন্য এই 3টি মঙ্গল কাব্যকে কি আমাদের গুরুত্ব দিয়ে পড়তে হবে, অতি গুরুত্ব দিয়ে। এর বাইরে ছোটখাটো 2টি মঙ্গল কাব্য, ধর্ম মঙ্গল, কালিকা মঙ্গল, শিব মঙ্গল, হ্যাঁ এরকম শীতলা মঙ্গল আমরা একটু একটু পড়লে পড়বো, না পড়লে না পড়বো, একটু পড়বো আমরা, কিছু কম গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদেরকে একেবারে অতি গুরুত্ব দিয়ে, অতি ইম্পর্টেন্স দিয়ে যে মঙ্গল কাব্যগুলি পড়তে হবে সেটি 3টি: মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল এবং কি অন্নদা মঙ্গল। আমরা আজকে শুরু করব কি প্রথম যে মঙ্গল কাব্য, আদি মঙ্গল কাব্য মনসা মঙ্গল। মঙ্গল কাব্যগুলির মধ্যে সবচেয়ে আদি বা প্রথম মঙ্গল কাব্য কোনটি? প্রথম কোন মঙ্গল কাব্য রচিত হয়েছে? মনসা মঙ্গল। মনে থাকবে, এই জন্য মনসা মঙ্গল কাব্যকে বলা হয় আদি মঙ্গল কাব্য বা প্রাচীন মঙ্গল কাব্য। আর মনসা মঙ্গল কাব্যের যে লেখক, আদি লেখক কানা হরিদত্ত, একে বলা হয় মঙ্গল যুগের আদি লেখক। মঙ্গল যুগের প্রথম রচয়িতাকে, মঙ্গল যুগের প্রথম কবিকে, মঙ্গল কাব্যের প্রথম কবিকে, কে প্রথম মঙ্গল কাব্য রচনা শুরু করেন সে ভদ্রলোকের নাম কানা হরিদত্ত। কানা মানে বোঝেন তো? জি জি, কানা, অন্ধ। এই ভদ্রলোক মনসা মঙ্গল কাব্যের আদি কবি। এবং শুধু মনসা মঙ্গলেরই নয়, যেহেতু মনসা মঙ্গল হচ্ছে সবচেয়ে আদি, তাহলে মনসা মঙ্গল কাব্যের যিনি আদি কবি তিনি গোটা মঙ্গল যুগেরও কি আদি। কথা কি পরিষ্কার? মনসা মঙ্গল কাব্যের আদি কবিকে কানা হরিদত্ত। আর যেহেতু মনসা মঙ্গল সকল মঙ্গলের আদি, ফলে একেবারে মঙ্গল যুগের বা মঙ্গল কাব্যের আদি কবি কানা হরিদত্ত। এখন মনসা মঙ্গল কাব্য প্রথম রচনা করেছেন কানা হরিদত্ত। কিন্তু মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবির নাম কি? মনসা মঙ্গল কাব্যের আদি বা প্রথম কবি কানা হরিদত্ত, শ্রেষ্ঠ কবি বিজয়গুপ্ত। বিজয়গুপ্ত এই বিজয়গুপ্ত রচিত মনসা মঙ্গল কাব্যের নাম এসেছিল অতি সাম্প্রতিক একটা বিসিএসে 44 বা 45, দেখবেন। বিজয়গুপ্ত রচিত কাব্যের নাম কিন্তু মনসা মঙ্গল না। মনসা মঙ্গল কাব্যই লিখেছেন বিজয়গুপ্ত, কিন্তু তিনি তার কাব্যটার নাম একটু ভিন্ন দিয়েছেন। কি দিয়েছেন? পদ্মা পুরাণ। বিজয়গুপ্ত রচিত মনসা মঙ্গল কাব্যের নাম কি? পদ্মা পুরাণ। পদ্মা পুরাণ। তাহলে বিজয়গুপ্ত মনসা মঙ্গল কাব্যই লিখলেন, কিন্তু কাব্যটার নাম মনসা মঙ্গল না দিয়ে পদ্মা পুরাণ দিলেন। কেন? দেবী মনসার অপর নাম কি? পদ্মা। দেবী মনসার অপর নাম পদ্মা। দেবী মনসার অপর নাম কেতকা। যাকে আমরা মনসা দেবী বলছি সেই মনসা দেবীর অপর নাম কি? পদ্মা। মনসা দেবীর অপর নাম কেতকা। মানিক দত্ত চণ্ডী মঙ্গলের হবে স্যার? রিপন মিয়া স্যার, মানিক দত্ত স্যার চণ্ডী মঙ্গলের আদি কবি স্যার, চণ্ডী মঙ্গলের স্যার।
মনসা মঙ্গলের না স্যার। আচ্ছা, তো আদি কবি মনসা মঙ্গলের কানা হরিদত্ত আর শ্রেষ্ঠ কবি বিজয়গুপ্ত। এই শ্রেষ্ঠ কবি যেহেতু বিজয়গুপ্ত, তার বাড়ি জেনে রাখেন, বাড়ি বরিশাল জেলার গৈলা গ্রাম। বিজয়গুপ্তের বাড়ি কোথায়? বরিশালের। কোন জেলার কবি? বরিশালের। কেউ আছেন নাকি? আপনাদের বাড়ির পাশের কবি বরিশালের গৈলা গ্রামটার নাম কি? গৈলা। এখন যেটার নাম হচ্ছে ফুল্লশ্রী। আমি যাইনি কখনো, জানি না এই গ্রামটা এখনো আছে কিনা। আগে ছিল গৈলা গ্রাম, যে গ্রামটির নাম এখন কি? ফুল্লশ্রী। ঘাঘর নদীর তীরে। ঘাঘর কোন নদীর তীরে? গৈলা ফুল্লশ্রী গ্রামের ঘাঘর নদীর তীরে এই বিজয়গুপ্ত, যেটা পুরাণে বলা আছে ঘাঘট নদী। পুরাণে বা প্রাচীন গ্রন্থে ঘাঘট, এই ঘাঘট নদী পরবর্তীতে গেছে ঘাঘর নদী। তো এই বরিশালের কবি বিজয়গুপ্ত, যার লেখা মনসা মঙ্গল কাব্যের নাম আবার মনসা মঙ্গল নাকি পদ্মা পুরাণ। এরপরে অন্যান্য বিখ্যাত কবিদের মধ্যে আছেন নারায়ণ দেব। নারায়ণ দেব আছেন হচ্ছেন বিপ্রদাস পিপলাই। পিপলাই বা কোনো বইয়ে লেখা আছে পিপিলাই, কোন বইয়ে আরেকজনের নাম হচ্ছে কেতকা দাস ক্ষেমানন্দ। কেতকা দাস ক্ষেমানন্দ। আরেকজনের নাম হচ্ছে দ্বিজবংশী দাস। তাহলে মনসা মঙ্গল কাব্যের আদি কবি কানা হরিদত্ত, এখনকার ঘাঘট নদী নয় পরিতোষ, প্রাচীন ঘাঘট নদী। এখন বরিশালে যে নদীটার নাম ঘাঘর নদী। ঘাঘর, তুমি ঘাঘট মনে রাখার দরকার নাই, তুমি ঘাঘর মনে রাখো, যে বরিশালের এই বিজয়গুপ্তের বাড়ির পাশের নদীটার নাম কি? ঘাঘর নদী। তাহলে আদি কবি কানা হরিদত্ত, শ্রেষ্ঠ কবি বিজয়গুপ্ত, অন্যান্য উল্লেখযোগ্য কবি নারায়ণ দেব, বিপ্রদাস পিপিলাই, কেতকা দাস ক্ষেমানন্দ এবং দ্বিজ বংশী দাস। হ্যাঁ, এর মধ্যে ক্ষেমানন্দ আসলে লেখকের নাম, কেতকা দাস তার উপাধি। কেতকা দাস কেন উপাধি? ওই যে যেমন চণ্ডীদাস উপাধি, নাম হলো অনন্ত বড়ু। নাম কি? অনন্ত বড়ু, কিন্তু নাম দিলেন বড়ু চণ্ডী দাস। আসলে চণ্ডীদাস উপাধি কেন? চণ্ডীর ভক্ত। কার ভক্ত? চণ্ডী দেবীর ভক্ত। তাহলে ক্ষেমানন্দ কার ভক্ত? কেতকা, মনসার ভক্ত। মনসার অপর নাম কেতকা। কেতকার ভক্ত বলেই তিনি নিজের নামের সাথে কি? কেতকা দাস। কালীর ভক্ত, সে নাম রাখতো কালী দাস। চণ্ডীর ভক্ত চণ্ডী দাস। গৌরীর ভক্ত গৌরী দাস। লক্ষ্মীর ভক্ত লক্ষ্মী দাস। তো কেতকা দাস নাম নয়, দাস। তাহলে ক্ষেমানন্দের উপাধি কি? কেতকা দাস। কেতকা দাস কার উপাধি? ক্ষেমানন্দ। কোন কাব্যের কবি? মনসা মঙ্গল কাব্যের কবি। আর এই কবিদের মধ্যে একজন কবি দ্বিজবংশী দাস, যিনি শুধু কবি নন, কবি এবং গায়ক। জনপ্রিয় কবি এবং জনপ্রিয় গায়ক। এই কবিতা দেখে অন্যরা কি গান গেয়েছে বা গান রচনা, মানে অন্য যারা গায়ক তারা কি এই সমস্ত কবিদের লেখা আসরে আসরে কি শোনাতো বা গান আকারে। কিন্তু কেতকা, এই দ্বিজবংশী দাস, তিনি নিজে রচনা করেছেন এবং নিজেই কি আসরে আসরে গান গেয়ে বেড়েছেন। তাহলে মঙ্গল কাব্যের, মনসা মঙ্গল কাব্যের কোন কবি রচয়িতা ও গায়ক উভয় হিসাবে সুপরিচিত ছিলেন? রচয়িতা বা কবি এবং গায়ক উভয় হিসাবে সুপরিচিত ছিলেন দ্বিজবংশী দাস। এবং দ্বিজবংশী দাসের মেয়ে ছিল কি নাম? চন্দ্রাবতী। বাংলা সাহিত্যের প্রাচীনতম মহিলা কবির নাম চন্দ্রাবতী। কার মেয়ে? এই কবি দ্বিজবংশী দাস। মনসা মঙ্গল কাব্যের কবি দ্বিজবংশী দাসের কন্যা কিন্তু এই চন্দ্রাবতী। বুঝতে পেরেছেন? মনসা মঙ্গল কাব্যের কবি দ্বিজবংশী দাস। এই দ্বিজবংশী দাস কি করতেন? তিনি তার মেয়ে চন্দ্রাবতীকে নিয়ে, চন্দ্রাবতী চমৎকার গায়িকা, নায়িকা, চেহারাও নায়িকার মতো, সুন্দর কণ্ঠ, অসাধারণ, এই যেমন রূপবতী
তেমনি গুণবতী বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি স্বীকৃতি যিনি পেয়েছেন দ্বিজবংশী দাসী কন্যা, যিনি বাবার সাথে আসরে আসরে কি বাপ বেটি মিলে এই মনসার গান, মনসার ভাসান তথা এই মনসা মঙ্গল কাব্য গেয়ে গিয়ে শোনাতেন। বাবা রচনা করতেন আর বাবা মেয়ে মিলে কি এগুলি গাইতেন। তো মঙ্গল কাব্যের কোন কবি, কবি ও গায়ক উভয় হিসাবে সুপরিচিত ছিলেন দ্বিজবংশী দাস, আর বাকিরা শুধু কি কবি বা লেখক, গায়ক ছিলেন অন্যরা। প্রিয় শিক্ষার্থীরা, এখন এই যে আমরা মনসা মঙ্গল কাব্য, যে কাব্যটা আমরা আজকে আমাদের পাঠ্য মনসা মঙ্গল কাব্য, হারিস বাবু সুন্দর একটা কমেন্টস করেছে আমাকে, হ্যাঁ খুশি করার জন্য। খুশি হয়েছে আমি হারিস, বলছে স্যার আপনার মতো। আচ্ছা, থ্যাংক ইউ হারিস, হ্যাঁ মজা পেয়েছে আর কি, হ্যাঁ থ্যাংক ইউ। তো মনসা মঙ্গল কাব্য রচিত হয়েছে কাকে নিয়ে? দেবী মনসাকে নিয়ে। উদ্দেশ্য কি? মনসা দেবীর পূজা প্রচার। মনসা মঙ্গল কাব্যের উদ্দেশ্য কি? দেবী মনসার পূজা প্রচার। আমি আবার বলছি, মনসা দেবীর অপর নাম কি? প্রশ্ন হবে। মনসা দেবীর অপর নাম পদ্মা, মনসা দেবীর অপর নাম কেতকা। ফলে মনসা মঙ্গল কাব্যের অপর নাম কি? পদ্মা পুরাণ, পদ্মা মঙ্গল না, এবং কেতকা মঙ্গল। মনসা দেবীর অপর নাম পদ্মা বা কেতকা, ফলে মনসা মঙ্গল কাব্যের অপর নাম কি? কেতকা মঙ্গল এবং পদ্মা পুরাণ। কেন রচিত হলো মনসা মঙ্গল কাব্য? উদ্দেশ্য কি? মনসা দেবীর পূজা প্রচার। তাহলে মনসা মঙ্গল কাব্যের উদ্দেশ্য কি? দেবী মনসার পূজা প্রচার। মনসা পূজা পেতে চান, মনসা পূজা চান, মর্তে পূজা পেতে চান। তো পূজা পেতে চাইলে কি করবেন? দেবতারা স্বর্গে পূজা পেয়ে খুশি হন না। স্বর্গে তাদের প্রচুর পূজা করা হয়, কিন্তু তারা কি মানুষের পূজা চান, মর্তের পূজা চান। বুঝতে পেরেছেন? আমাদের সৃষ্টিকর্তা কোটি কোটি ফেরেশতা প্রতিদিন সিজদা করছে, জপ করছে, তাদের কোনো কাজ নাই, খাওয়া নাই, গোসল নাই, আগামোতা নাই, পোশাক পায়খানা নাই, কামনা বাসন নাই, শুধু কাজ একটাই, আল্লাহর কি বন্দনা করা, সিজদা করা, জপ করা। তবু সৃষ্টিকর্তার মনে হলে মানুষের তার স্মরণ লাগবে, মানুষের ইয়ে লাগবে, তো মানুষ সৃষ্টি করলেন, তাই না? দেবতারাও স্বর্গের কিন্তু তাদের পূজা করার জন্য লোকজন আছে, কিন্তু সেই পূজা দিয়ে তাদের মন ভরে না। তারা কি মানুষের পূজা চান। মনসা মানুষের পূজা চাইলেন, পৃথিবীতে মরতে এলেন, পূজা চাই তার। তো পূজা চাইলে বাড়ি বাড়ি কি গিয়ে বলবেন কি, আপা সিনসেন না আপা, ইকফা আপা সিনসেন আমারে আপা, হ্যাঁ আমি মনসা আপা, জি আপা পূজা করেন আমার, হ্যাঁ খেলে একবার পূজা করেই দেখেন, আপনার জীবনে আমি একবারে কি সুখ শান্তিতে ভরাই দিব। কি মিফতাহুল জান্নাত, মিফতাহ আমার চিনেন নাই? হ্যাঁ আমি কিন্তু দেবী মনসা, খালি পূজা করেন দেখেন কি করে। কি হারিস বাবু চিনেন নাই আমারে? হ্যাঁ চিনছেন তো, ওই যে আমি দেবী মনসা। বাড়ি বাড়ি গিয়ে কি বলবে? প্রতি বাড়ি বাড়ি গিয়ে পূজা চাইবে যে ভাই পূজা করেন, ভাই আপা পূজা করেন, চাচা পূজা করেন, খালু ফুবু পূজা করেন, ফুবু বলবে। কি করবে? একটা কৌশল ছিল। কৌশল কি? যে এমন একজনকে কনভিন্স করবেন বাই হুক অর বাই ক্রুক, সমাজের প্রধান, রাজা, বাদশাহ, জমিদার, গোত্র প্রধান, যে তাকে যদি একটা কনভিন্স করে পূজা আদায় করতে পারেন, তাহলে ওই এলাকার ওই তাই না পরগনার সবাইকে প্রত্যেককে পূজা করার জন্য পায়ে ধরতে হবে না। ওদের যারা নেতা, তাই না, ওদের যিনি প্রধান, রাজা, বাদশাহ, জমিদার, তাকে যদি তার পূজা আদায় করা যায়, তাহলে জনগণ অটোমেটিক পূজা করবে। কারণ মনে রাখবেন, আগের যুগে জনগণের ধর্ম আলাদা ছিল না, রাজার ধর্ম প্রজার ধর্ম। রাজার ধর্মই কি প্রজার ধর্ম, রাজধর্ম। অর্থাৎ রাজা যে দেবী দেবীর পূজা করবে, যে অনুসারী হবে, পূজার অটোমেটিক কি
সেটা মেনে নেবে যে রাজা যেহেতু করছে কাছে আমাদেরকেও করতে হবে। ফলে মনসা দেবী করলেন কি, ওই এলাকার যে এলাকায় তিনি পূজা পেতে গেলেন, পেতে চাইলেন, সেই এলাকার যিনি প্রধান ব্যক্তি সেটি কি, চাঁদ সওদাগর। এই চাঁদ সওদাগরকে তার কাছে গেলেন এবং তাকে তার পরিচয় দিলেন যে আমি দেবী মনসা, আমি মর্তে এসেছি পূজা পাওয়ার জন্য এবং তুমি আমার পূজা করবে এবং তোমার মধ্য দিয়ে কি আমি মর্তে পূজা পেতে চাই। কিন্তু চাঁদ সওদাগর রাজি হলেন না, যে না, আমি তোমার মতো একটা ছোট দেবী, লৌকিক দেবী মনসা, ছোট দেবীর পূজা আমি করবো না। একে তো ছোট দেবী, তারপর আবার মহিলা দেবী, মহিলা দেবীর পূজা করে লাভ কি? পুরুষ মানুষ চাঁদ সওদাগর, সে আগে থেকে পূজা করত শিব, শিবের ভক্ত চাঁদ সওদাগর, শিবের অনুসারী, শিবের পূজারী। কিন্তু মনসা নাছর বান্দা হলো, কারণ চাঁদের পূজা না পেলে, চাঁদ সওদাগরের পূজা না পেলে এই এলাকায় তার কি পূজা প্রচার হবে না, পূজা প্রচার হবে না। কাজেই বললেন যে না, অবশ্যই আমার পূজা করতে হবে, তুমি যা চাও তাই দিব, কিন্তু পূজা করতে হবে। চাঁদ সওদাগর একটু এক রোখা, একটু দাম্ভিক। শিব হচ্ছে দেবাদিদেব, মহাদেব, মহাদেবের যে পূজা করে, মহাদেবের যে ভক্ত, এসব ছোটখাটো দেব দেবতা, তারপর আবার মহিলা দেবী, তারপর লৌকিক, এগুলো অযথা বেল আছে। সজীব জয়ের সাথে যদি আমার কানেকশন থাকে, কথাবার্তায় ফোনে বন্ধুত্ব থাকে, তাহলে ছোটখাটো এমপি টেমপি এগুলা কি গোনার টাইম থাকার কথা আমার, তাই না? বুঝতে পারছেন কি? তো তাহলে এরকম ব্যাপারটা চাঁদ সওদাগর তুচ্ছ তাচ্ছিল্য করলো, অপমান অপদস্থ করলো, কিন্তু মনসা কিছুতেই ছাড়বেন, নাছরবান্দা পূজা তার লাগবেই। এক সময় চাঁদ সওদাগর বিরক্ত হয়ে রেগে গিয়ে মনসার কি, তার হাতের কাছে একটা বাটি ছিল, এটা ছুঁড়ে মারলো, কপাল কেটে গেল, চোখের এখানে আঘাত পেল। কপাল কাটি দেবী মনসাকে বলা হয় কানি দেবী, একটা চোখ কানা হয়ে গেল। চাঁদ সওদাগর নাকি লাথিও মেরেছিল, এমনও কোনো কোনো গ্রন্থে আছে, একাধিক জনের গ্রন্থে আছে। এই লাথি মেরে কাঁখাল ভেঙে গেছিল, কাঁখাল, এই জন্য মনসাকে বলে কাঁখাল ভাঙা দেবী, কানি দেবী। কিন্তু মনসা এবার ক্রুদ্ধ হলো, লাথি খেয়ে হোক আর আঘাত পেয়ে হোক। বাংলা সিনেমার আগের যুগের ওই নায়কদের মতো, জসিমের মতো আর কি, মার খায় খায় খায়, কিছু বলে না, যেই না মার খেয়ে রক্ত বের হয়, এইবার এরকম করে রক্ত যেই দেখে, মার খায় আগে কিছু, মানে রক্ত দেখার পর কি এইবার খেপে যায়, ইয়ালি এই যে কোপ শুরু করে। তখন একটা মানুষের খেপে গিয়ে ক্রুদ্ধ হয়ে বলে যে ঠিক আছে বেটা চাঁদ সওদাগর, তুই কত বড় সওদাগর আমি দেখবো, তোর পূজা আমি কি নিয়েই ছাড়বো, দেখি আমি তোর পূজা নিতে পারি কিনা, বলে অন্তর্হিত হলো, গিয়ে চলে গেল। এবার চাঁদ সওদাগরের 6 পুত্র বাণিজ্য ডিঙা, মধুকর বাণিজ্য জাহাজ সাজিয়ে বাণিজ্য করতে গিয়েছিল। বাণিজ্য ডিঙা নিয়ে আগের যুগে যুবরাজটা কি দেশ বিদেশি বাণিজ্য, হীরা মুক্তা মানিক সংগ্রহ করতো, জিনিসপত্র কেনা বেচা করতো, বাণিজ্যে বাণিজ্য ফিরে আসছে অনেক ধন সম্পদ নিয়ে। মনসা তার বাহিনী নিয়ে, সাপের বিশাল বাহিনী নিয়ে সমুদ্রের মাঝখানে গিয়ে ওই জাহাজকে আক্রমণ করে জাহাজ ডুবিয়ে দিল, পুত্রকে সবল মেরে ফেললো। ফেলে সে দাঁড়ালো আবার চাঁদ সওদাগরের কাছে, বলছে সওদাগর, তোর 6 পুত্রকে আমি কি দংশন করে জাহাজ ডুবিয়ে তলিয়ে দিয়েছি, তোর বংশ আমি নির্বংশ করে দিয়েছি, তুই বল আমার পূজা করবি কিনা, যদি পূজা করতে রাজি হোস তাহলে আবার বাঁচিয়ে দেবো, এই পাওয়ার আমার আছে, আমি দেবী কিনা দেখ। চাঁদ সওদাগর আরো ক্রুদ্ধ হলো, প্রচন্ড ক্ষিপ্ত হলো, যে তোর মতো বেয়াদব বদমাইশ দেবীর পূজা আমি কি কখনো করবই না, আর আমার বংশ নির্বংশ হয়নি, শিবের কৃপায় আমার বংশ এখনো কি রক্ষা হয়েছে। আমার যে পুত্র লক্ষিন্দর, সে তো রাজদরবারে আছে, সে তো বাণিজ্যে যায়নি, আমি নির্বংশ হয়নি, তবু আমি তোর মতো দুষ্ট দেবীর কথা মানবো না। লক্ষিন্দর ছিল ছোট, ফলে তাকে বাণিজ্যে পাঠানো হয়নি, এবং এই বাচ্চাটাকে খুব ভালোবাসতেন চাঁদ সওদাগর, তার চোখের আড়াল করেননি। তো মনসা বলে যে ঠিক আছে, দেখি, তোমাকে আমি নির্বংশ করবই, হয় পূজা করিয়ে ছাড়বো আর নাহলে নির্বংশ করব, তোমার লক্ষিন্দরকে আমি দংশন করব, এবং তোমাকে বলে গেলাম
যে আমি তোমার বংশ আর বাড়তে দিব না, ওই পুত্রের বাসর রাতে আমি সবল মারব। ওপেন চ্যালেঞ্জ, আমি যদি দেবী হয়ে থাকি সবল মারবই বাসর রাতে, আগেও না পরেও না। আর তুমি যদি সওদাগর হয়ে থাকো রক্ষা করো। ইন্টারভেল, ইন্টারমিশন, বিরতি। চলে গেল, দেবী অন্তর্হিত হলো মিশা সওদাগর। এরপর চাঁদ সওদাগর, এই লক্ষিন্দর দিন যায় মাস যায় বড় হয়, বাড়ি থেকে খুব একটা বের হতে দেওয়া হয় না, প্রচুর কড়া পাহাড়ে রাখা হয়। কিন্তু ছেলে আস্তে আস্তে বড় হলে কেমন করে ঘরে আটকে রাখা যাবে? মা সনকা কি করলেন, পুত্রকে পিছনের দরজা দিয়ে, খিড়কি দরজা দিয়ে মাঝে মাঝে খুলে দিতেন, সে ঘুরে টুরে বেরিয়ে আবার চলে আসতো। এই ঘুরতে ঘুরতে পাশের জমিদার কন্যা বেহুলার সাথে তার কুছ কুছ হোতা হয়ে যায়, হওয়া স্বাভাবিক। এই ঘটনাটা জানাজানি হয়ে যায়, সবাই খুব খুশিও হয় যে আমাদের যুবরাজের সাথে পাশের জমিদারের মেয়ের কি কুছ কুছ হোতা হয়ে গেছে, সবাই খুশি, সনকাও খুশি। এই খবর চলে গেল চাঁদ সওদাগরের কাছে। চাঁদ ক্রুদ্ধ হলেন, আটকে দিলেন এবং সব খিড়কি দরজা বন্ধ করে দিলেন যে না, কোনোভাবেই এটা হবে না, হতে পারে না। সবাই আশ্চর্য হলো, কি ব্যাপার, পুত্রকে বিয়ে দিবে না? এই বেটা বেয়াদব রাজা, তার 6 পুত্র নির্বংশ হয়েছে, একটাই পুত্র, সেকে দ্রুত বিয়ে দিয়ে বংশের ধারা বাড়াইতে হবে। প্রয়োজনে একাধিক বিয়ে, 7-8টা বিয়ে দিয়ে 7-8টা বউ, 7-8টা করে বাচ্চা, যুবরাজের রাজ্য ভরিয়ে দিতে হবে। যত বেশি যুবরাজ তত কি বংশ শক্তিশালী হতো, রাজ্য শক্তিশালী হতো, এমন একটা ভাবনা ছিল আগের যুগে। পুত্র তার এই মন্ত্রী এলো, বললো চাঁদ সওদাগরকে, বললো যে মহারাজ আপনি কি করছেন? জনগণ তো খেপে যাবে, ক্ষিপ্ত হয়ে যাবে আপনার আচরণে। আপনি যুবরাজ প্রেমে পড়েছে, বিয়ে করতে চাই, সে তো বেদের মেয়ের প্রেমে পড়েনি, কার প্রেমে পড়েছে? জমিদার মেয়ের, তো বিয়ে দেন, সমস্যা কি? বেহুলা আমরা দেখেছি সুন্দর, সুশীল, হ্যাঁ ভালো, বংশ ভালো। মন্ত্রীকে বললেন চাঁদ সওদাগর, মন্ত্রী আমি তো বিয়ে দিতে চাই, কিন্তু সমস্যা তো অন্য জায়গায়। কি সমস্যা? বললেন যে সমস্যা হচ্ছে, হ্যাঁ আচ্ছা, একজন বলছে স্যার দেবী দেখি মায়েরও খায়। মায়েরও খায়, এই দেবী লৌকিক দেবী, তো এই জন্যই মাজহারুল ইসলাম, এই দেবী কেমন দেবী? লৌকিক দেবী। লৌকিক মানে মানুষের মতো, এর আচরণ দেবীর মতো না। মায়ের খায়, গাল খায়, অপমান করে, নিজ হিংসা, রাগ, ক্রোধ, হ্যাঁ লোভ লালসা সবকিছু কি মানুষের মতো। এরা পৌরাণিক শাশ্বত দেবদেবী নয়, এটা মানুষের সৃষ্ট, মানুষের মতোই কি দেবদেবী আর কি। তো যাই হোক, এবার তো মন্ত্রীকে বললেন যে দেখে, এই জন্য আমাকে ওই ওই বেয়াদব মনসা দেবী আমার 6 পুত্রকে দংশন করেছে, আমাকে ভয় দেখিয়ে গেছে যে সে কি করবে, আমার এই পুত্রকে বাসরাতে দংশন করবে। আমি তো পুত্রকে বিয়ে দিতে চাই, বউ মানতে চাই, বংশধারা বাড়াতে চাই, কিন্তু কি করব বলে, আমি তো পুত্রকে হারাতে চাই না, আমাকে বাসর রাতে সবল মারবে। যে বাসর ঘর যত না হয়, বিয়ে যত না হয়, তত আমার পুত্রের জন্য মঙ্গল। মন্ত্রী বলছে মহারাজে কি বলেন আপনি, এটা একটা কথা বললেন? আচ্ছা বাসর রাতেই তো শুধু সবল দিবে, আগেও না পরেও না? বলছে না, বলেছে বাসর রাতেই সবল দিবে, আমি যেন পারলে রক্ষা করি। কি করব বলো? তো বলছে মহারাজ আপনি আমার পুত্র ছেড়ে দেন, এমন বাসর ঘর বানাবে, এমন বাসর ঘর লোহা দিয়ে যে সাপ তো দুই থেকে সাপের বাপও ঢুকতে পারবে না। তাই না, কেমন বানানো যাবে? বলছে হ্যাঁ, কি বলেন, ডাকো মিস্ত্রি, কারিগরকে ডাকা হলো। কারিগর, থ্যাংক ইউ শাহিন, হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে, শুভকামনা থাকলো, ভালোবাসা, সেন্ড লাভ ইনফিনিটি, থ্যাংক ইউ। তো ভালোবাসা শেষে নিব, একটু গল্পটা শেষ করে নেই, নাহলে আবার হারিয়ে ফেলবো। তো ঠিক আছে, ডাকা হলো, কর্মকারকে ডাকা হলো, মিস্ত্রিকে ডাকা হলো। মিস্ত্রি বললো হ্যাঁ হুজুর করা যাবে, বাসর ঘর তৈরি করা যাবে লোহা দিয়ে, একটু বড় সড়ো করে এমন ভাবে করব যে 2 জন মানুষ স্বামী স্ত্রী একটা রাত কাটাতে পারবে, যেটুকু বাতাস ভিতরে থাকবে। আর আমরা বাইরে থেকে কি এমন ভাবে সিলগালা করে দিব যে বাতাসও ঢুকতে পারবে না, সাপ তো দূরের কথা, বাতাসও ঢুকবে না। তাহলে মানুষ বাঁচবে কি হচ্ছে, 2 জন মানুষ একটু বড় করে যদি করে, কক্ষে যেটুকু বাতাস ভিতরে থাকবে সেটা দিয়েই কি তাদের এক রাত, ভোর রাতে আমরা তো দরজা খুলে দিব। তাহলে একটা রাতের তো ব্যাপার, বাসর রাতটুকুর শুধু ব্যাপার। ঠিক আছে শুরু করো, কাজ শুরু হলো, বাসর ঘর বানানো শুরু হলো। বাসর ঘর বানিয়ে বিয়ে শাদী দিন ধান সব ঠিক হলো, দেখাশোনা সব হয়ে গেল। এবার একটা বাসর ঘর বানালো। বাসর ঘরটা কোথায় বলেন তো? বাসর ঘরটা কোথায়? বেহুলা লক্ষিন্দরের জন্য বাসর ঘর কোথায় বানানো হয়েছিল, কে বলতে পারবেন?
এই যে বগুড়ায় সোলপেল আছেন নাকি? এই বগুড়ায় বেহুলার বাসর ঘর আছে। আচ্ছা, বাসর ঘর বানালো, এই পাশে একটা গেট, ছোট্ট একটা দরজা, যেটা দিয়ে ঢুকানোর পরে কি করা যাবে, এটা স্বামী স্ত্রীকে ঢুকিয়ে এই জায়গা বা লোহার পাত দিয়ে এটা কি সিল করে দেওয়া হবে, যেন আর বাতাস ঢুকতে পারবে। দুজন মানুষকে ঢুকিয়ে এটা লোহার একটা মোটা পাত দিয়ে কি ঝালাই করে মেরে দেওয়া হবে। ঠিক আছে, হয়ে গেল বাসর ঘর। বিয়ের দিন চলে আসলো। এবার মিস্ত্রি কাজটা শেষ করে বাড়ি চলে গেছে। মিস্ত্রি বাড়ি গিয়ে দেখে যে তার বাড়িতে কি, বাড়ির যে তার স্ত্রী, তার পুত্র, তার কন্যা, তার বাবা মা সবার গলায় একটা করে কি সাপ এরকম করে পেঁচায়ে এরকম করে আছে। হতভম্ব। এরপর মনসা মিশা সওদাগর বেরিয়ে আসলে, হু হু হা হা হা, কর্মকার, তুই যদি বাঁচাতে চাস তোর পুত্র, স্ত্রী, পুত্র, কন্যাকে, তোর পরিবারকে, তাহলে এক্ষণে যা গিয়ে কি কর, বাসর ঘরে ফুটা করে দিয়ে হু হু হা হা হা, নাহলে বুঝতেই পারছিস। এবার পুত্রের, সন্তানের, কন্যার প্রাণের ভয়ে কি করলো, ওই মিস্ত্রি আবার চলে গেল। চাই মিস্ত্রি তোমাদের কাজ শেষ, বললো আবার কেন আসলা? বলছে হুজুর কাজ তো শেষ, কিন্তু একটা ভুল হয়ে গেছে, পিছন দিকে পানি বের করার জন্য ফুটা করেছিলাম ঘরটা বানানোর সময়, ভেবেছিলাম শেষে সিল বন্ধ করে দিব, কিন্তু ভুলে গেছি। বলছে করেছো কি সর্বনাশ, শিগগির বন্ধ করে দাও। এবারে ভিতরে ঢুকে ইস্কোনা দিয়ে চিকন একটা ছোট্ট একটা ফুটা করলো। উদ্দেশ্য হলো এমন একটা চিকন ফুটা করেছে যেন এই ফুটা দিয়ে দেবীর কথাও রাখা হলো, ফুটাও করে দিল, আবার সাপ ওই ফুটা দিয়ে ঢুকতে পারবে না। চালাকি করলো একটা, যে তার পরিবারটাকেও বাঁচালো, ফুটাও করলাম, ফুটা তো করেছি, কিন্তু সাপ তো অত চিকন ফুটা দিয়ে ঢুকতে পারবে না। চলে গেল। এবার পরদিন বিয়ে হলো, বেহুলা লক্ষিন্দরকে বাসর ঘরে ঢুকিয়ে দেওয়া হলো, এদিক দিয়ে সিলগালা করে দেওয়া হলো। স্বামী স্ত্রী বাসর ঘরে ঢুকে কি করছে না করছে আমরা জানি না, তাই না? আমরা কি দেখতে পাবো সিলগালা ঘরের মধ্যে থেকে? যা খুশি তাই করুক, আমাদের কি, আমরা দেখবো না, বা দেখেও না দেখার ভান করবো আর কি। তো যা খুশি করছে তাই করুক, কিন্তু ওই যে দেবী মনসা রেডি হয়ে এসে ঢুকবে, কিন্তু এত ছোট ফুটা দিয়ে দেবী ওই সাপ ঢুকতে পারে। তখন কি করলো, সাপ তার চেহারা পরিবর্তন করে সুতলি সাপ, সুতলি চিকন সুতার মতো সুতলি সাপের রূপ ধরে ওই ফুটা দিয়ে ঢুকে ভিতরে গিয়ে আবার কি কাল নাগিন রূপ ধারণ করলো। স্বামী স্ত্রী দুজন গভীর প্রেমে মত্ত ছিল, বুঝতে পারলেন? লক্ষিন্দরের কোলে মাথা রেখে বেহুলা আসলে শুয়েছিল। ওই সাপ গিয়ে লক্ষিন্দরের পায়ে সবল মারল, সবল মারল, চিৎকার করে উঠলো লক্ষিন্দর, বেহুলা চিৎকার করলো। কিন্তু এই যে দুর্ভেদ্য এই প্রাচীর ভেদ করে চিৎকার চেঁচামেচি বাইরে পৌঁছালো না। সারা দুজন ধস্তাধস্তি করে একসময় লক্ষিন্দর মরে বিষে নীল হয়ে মরে গেল। বেহুলা চিৎকার করে 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 ক্লান্ত হয়ে স্বামীর মৃত স্বামীকে কোলে নিয়ে বসে থাকলো। মনসা আবার রূপ ধরে ওই সুতলি সাপের রূপ ধরে আবার কি বেরিয়ে চলে গেল। পরদিন ভোরবেলা মন্ত্রী সাহেবরা লক সিলগালা কেটে ভিতরে ঢুকছেন স্বামী স্ত্রীকে বের করার জন্য। এবার খুলে ঢুকে দেখে যে লক্ষিন্দর বিষে নীল হয়ে, একেবারে নীল, গোটা শরীরকে একদম বিষে নীল হয়ে আছে, বেহুলা নিয়ে বসে আছে। সবাই খুব আশ্চর্য, মহা আশ্চর্য, কি ব্যাপার, এই হলো কি করে, লক্ষিন্দরকে কে সবল মারলো? তো বেহুলা তো এমন বিহবল লাগছে, কথাও মুখ দিয়ে তার বের হচ্ছে না। না, এই ঘরে তো কেউ ঢোকার কথা না, যেখানে বাতাসে ঢুকবে না, সাপ ঢুকলো কি করে? তাহলে বেহুলায় সাপ। ওরে সাপিনী, ওরে নাগিনী, ওরে কাল নাগিনী, তুই এই বউ হয়ে ঢুকে আমার বেটা তুই খাওয়ার জন্য ঢুকেছিস, সনকা। শাশুড়ি গালিগালাজ করতে বেটার বউকে যে তুই সাপিনী, তুই কাল নাগিনী, তুই ঢুকেছিস কি আমার বেটাকে খাওয়ার জন্য, ইত্যাদি ইত্যাদি। বেহুলা বললো না মা, আমি বাঁচানোর চেষ্টা করেছি ইত্যাদি। কিছুদিন তাহলে ঘরে কে ঢুকলো? বলছে সাপ ঢুকেছিল। সাপ কেমন করে ঢুকবে? ফুটাই তো নাই, এত চিকন ফুটা কারো চোখে পড়ছে না, তাহলে কি করে ঢুকবে? এই ঘরে তুমি ছাড়া তো কেউ ঢোকেনি, তাহলে তুমি সাপের রূপ, তুমি সাপিনী। না আমি সাপিনী না, আমি। তাহলে কেন তোমার স্বামী মারা গেল? স্বামী মারা গেছে কেন বুঝতে পারলেন? শাশুড়িরা গাল দেয় বেটার বউকে, ভাতার খাগি, স্বামী খাগি। হ্যাঁ, বুঝতে পারলেন? তুই আমার বেটা কাল নাগিনী, ওরে কাল নাগিনী, তুই এসে তো আমার বেটাকে কি
খাইছিস, আমার বেটা এত ভালো ছিল, এই বেটা, বুঝতে পারলেন, মনে করে এই যে ট্রেডিশন। অন্যরা বলে যা ঠিক আছে তুমি সবল মরণে বুঝলাম, তুমি সাপিনী না, তো মরলো কি করে, কেন মরলো, তো মরলো কি করে জানবো, নিশ্চয় তোমার পাপে, স্বামী মারা যায় স্ত্রীর পাপে। তুমি যদি সবল নাও দাও, সবল যদি নাও দাও, তাহলে নিশ্চয় কি তোমার কারণেই স্বামী মারা গেছে। স্বামী সুখ স্ত্রীর কপালে জোটে না। কোন স্ত্রীর কপালে? যে স্ত্রী কলঙ্কিনী, কুলোটা, অসতী, তার কপালে স্বামী সুখ নাই। যেই স্ত্রীর স্বামী দ্রুত মারা যায়, শাস্ত্র অনুযায়ী বোঝা যায় যে সেই মেয়েটি খুবই খারাপ, বলে স্বামী সুখ তার কপালে নাই। বুঝতে পারলেন? স্বামী কেন মারা গেছে? স্ত্রীর পাপে, মানে দোষটা স্ত্রীর। স্ত্রী স্বামীকে রক্ষা করতে পারেনি, স্ত্রী এমন পাপ করেছে যে তার কপালে স্বামী সুখ নাই। বললো মনুষ্য, না আমি তো পাপ করিনি, সরি বেহুলা, আমি তো পাপ করিনি, আমি তো সতী সাধ্যে। তুমি সতী সাধ্যে কিসের? সতী সাধ্যে নারীর স্বামী কি মারা যায় বাসর রাতে? কোন মেয়ের স্বামী মারা যায়? কলঙ্কিনী মেয়ে। নিশ্চয় তোমার কলঙ্ক। না, আমার কোনো কলঙ্ক নাই। তাহলে কেন তোমার স্বামী মারা গেল? তো কেন মারা গেল আমি তো জানি না, দেবতারা জানে, দেবতাদের জিজ্ঞেস করো, যাও। ঠিক আছে আমি যাচ্ছি। এবার বেহুলা কি করলো? কলার ভেলা বানিয়ে স্বামীকে তুলে নিল কলার ভেলায়, মৃত স্বামীকে। আমি দেবতাদের কাছে গিয়ে জিজ্ঞেস করবো যে আমার স্বামী কেন মারা গেল, আমার কি পাপ? স্ত্রীর পাপে নাকি স্বামী মারা যায়? তো বেহুলা বলে, আমি তো জীবনে পাপ করিনি, আমি জানি, আমি একদম নিষ্পাপ। তাহলে কেন স্বামী মারা গেল আমি জিজ্ঞেস করবো। দেবতারা কোথায় থাকে? হিমালয়ের মানুষ সরোবর গঙ্গোত্রী হিমবাহে থাকে। হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের মানুষ সরোবর কৈলাসশৃঙ্গে দেব দেবতারা আস্তানা। এবার বেহুলা ভেলা নিয়ে ভাসতে 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 গাঙ্গুরের জলে, গঙ্গার জল দিয়ে ভাসতে ভাসতে, গঙ্গা কোথা থেকে এসছে? গঙ্গা হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে। তাহলে গঙ্গা ধরে যেতে 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 বেহুলা কি হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহে চলে গেল। গিয়ে দেবতাদের বললো যে আমার স্বামীকে বাঁচাই দাও। স্বামীকে বাঁচিয়ে দাও। না, বাঁচিয়ে দেবো কে করে? মরা মানুষকে বাঁচিয়ে দেওয়া যায় নাকি? আচ্ছা না, মরা মানুষ তো, আমার স্বামী কেন মরলো সেটা বলো। স্বামী কেন মরলো সেটা বলো। আমার কেন স্বামী সুখ কপালে নাই? বাসরাতে আমার স্বামী কেন মারা যাবে? আমার কপালে কেন স্বামী সুখ না? আমি কি পাপ করেছি? কি এত বড় অপরাধ করেছি তোমাদের কাছে আমাকে বলো। না, তুমি অপরাধ করো না, তাহলে আমার স্বামীকে ফিরাই দিতে হবে। না, এটা তো পারা যাবে না। হয় আমাকে পাপ প্রমাণ করতে হবে আমার, আর নাহলে আমার স্বামী সুখ ফিরাই দিতে হবে। সেটা তো আমরা পারবো না। তো কে পারবে? একজন পারবে, দেবরাজ, ইন্দ্র। তো শিখিয়ে দিল অন্য ছোট দেবতারা যে ইন্দ্রের কাছে যাও, ইন্দ্রের সভায়। ইন্দ্র সভায় বসে থাকলে ইন্দ্র নাচ পছন্দ করেন। হ্যাঁ, ইন্দ্রের আবার একটু দেবতার একটু শারাব আর একটু রমণী পছন্দ করেন। দেবতার একটু মদ এবং একটু কি নারী পছন্দ করেন। তো যদি দেবতা ইন্দ্রকে তুমি তার দরবারে গিয়ে নেচে একটু তাকে খুশি করতে পারো, তাহলে সে তোমাকে বর দিতে চাইবে, তুমি তখন কৌশলে তোমার স্বামী জীবন চেয়ে নিবা। এবার বেহুলা তার স্বামীর লাশটা বাইরে রেখে ইন্দ্রের সভায় গেল, গিয়ে নাচ পরিবেশন করলো, চমৎকার নাচ। তো জীবনানন্দ দাশ বলেছেন যে ছিন্ন খঞ্জনার মতো বেহুলা নেচেছিল অমরায়। ছিন্ন খঞ্জনার মতো বেহুলা নেচেছিল অমরায়, বাংলার নদী মাঠ ভাটফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়। বেহুলা নেচেছিল ইন্দ্রের সভায় কার মতো? ছিন্ন খঞ্জনার মতো। খঞ্জনা পাখিকে গলা কেটে ছেড়ে দিলে, পাখিকে, মুরগিকে গলা কেটে ছেড়ে দেন, দেবেন মুরগি নাচবে। বেহুলা ওরকম করে নেচেছিল। কেন বলছেন জীবনদাস সেই কথাটি? যেই মেয়ের স্বামী মারা গেছে, আজকে স্বামী মরে গেছে, স্বামীর লাশটা বাইরে রেখে এই মেয়েটি দেবতাকে খুশি করার জন্য নাচছে। এই নাচটা কেমন নাচ? ছিন্ন খঞ্জন, বুকে যন্ত্রণা কষ্ট নিয়ে মেয়েটা ছিন্ন খঞ্জনের মতো বেহুলা নেচেছিল অমরায়, বাংলার নদী মাঠ ভাটফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়। আমাদের বাংলার সতী সাধ্যী রমণী, হ্যাঁ, সতী সাধ্যী নিষ্পাপ মেয়ে বেহুলাকে নিয়ে ওই বেয়াদব দেবদেবতারা কি তাদের স্বর্গে নাচিয়েছিল, অপমান করেছিল, কলঙ্কিত করেছিল তার সতীত্বকে। ওরা কি দেবতা? জীবনদাস বলছেন ওরা পিশাচ। রবীন্দ্রনাথ, জীবনদাস এরা কিন্তু ধার্মিক নন, অধার্মিক, নাস্তিক টাইপের। নজরুল যেমন নাস্তিক টাইপের,
কবিরা কিন্তু দেব দেবতা হ্যান ত্যান এগুলো বিশ্বাস করেন না, বুঝতে পারেন? কবি মানবতাবাদী, বলছেন ওরা দেবতা তো নয়, মানুষও না। মানুষ হলে যে মেয়ের স্বামী মারা গেছে, অবশ্য ইন্দ্র জানতো না, এটা ঠিক, ইন্দ্র পরে যাক, তো বলছে এটা অন্য দেবতারা কেমন করে পরামর্শ দিল, যাও ইন্দ্র সবাইকে নাচো। যেই মহিলার স্বামী লাশ নিয়ে কাঁদছে তাকে বলছে তোমার স্বামীকে রাখো, রেখে তুমি ওকে নেচে। জীবনদাস বললেন বাংলার নদীমাঠ ভাটফুল ঘুঙুরির মতো তার কেঁদেছিল পাই, বেহুলা ছিন্ন খঞ্জনের মতো কেঁদেছিল অমরায়। তো যাই হোক, ছিন্ন খঞ্জনের মতোই নাচুক আর যেমন করে নাচুক, ইন্দ্র খুশি হলো। কারণ প্রতিদিন ইন্দ্র গদ বাঁধা নাচ দেখে স্বর্গের বেশ্যাদের, অপ্সরা, উর্বশী, এ সমস্ত কামিনীদের। হঠাৎ করে বাঙালি নারীর নাচ দেখে খুশি হলো। খুশি বললো তোমাকে কি বর চাও বলো, বর চাও, বলছে আমাকে বর দেন। তাই কি বর চাও বলো, বলছে আমাকে বর দেন, বর। তো কি বর, বলছে এই যে বর, আমার যে বর ফিরাই দেন, জীবন ভিক্ষা চাই। তো না, কেমন করে জীবন ভিক্ষা দিব, আপনি দিতে চেয়েছেন। তো দেবতারা কোনো কথা দিলে সেটা রাখে, এটা হলো দেবতাদের বৈশিষ্ট্য। কি করা যাবে, আমি তোমাকে বর দিতে চাইলাম আর তুমি বরই চাইলাই, মৃত মানুষের প্রাণ ফিরে চাইলা, কি করবো এখন, আপনাকে দিতেই হবে। আচ্ছা আচ্ছা দিলাম তোমার বরের প্রাণ ফিরিয়ে, তুমি যে মরতে যাবা ওই দুষ্ট দেবী মনসা যে আবার সবল দিবে। এবার ইন্দ্রের মনে পড়লো, মানে ইন্দ্র বুঝতে পারলো যে কাহিনীটা, আবার তো সবল দিবে, আবার কি হবে, তুমি একটা কাজ করো, তোমার শ্বশুরকে গিয়ে বলো যে দেবরাজ ইন্দ্র বলে দিয়েছেন কি পূজা করা যাবে, দেব শিবের পূজা করেন উনি, করুক, পাশাপাশি কি মনসারও পূজা করা যাবে, একসাথে দুটো পূজা করা যাবে, সমস্যা নাই। তোমার শ্বশুরকে গিয়ে বলো যে দেবরাজ ইন্দ্র বলে দিয়েছে, প্রাণ ফিরিয়ে দিল। তখন বেহুলা লক্ষিন্দরকে নিয়ে মরতে ফিরল। এইবার এই মাঝখানে কয়েকদিনে শেষ পুত্র লক্ষিন্দরকে হারিয়ে চাঁদ সওদাগরের অবস্থা খুব শোচনীয়। আগে 6 পুত্র হারিয়ে তবু শেষ পুত্রকে নিয়ে সে আশায় ছিল, মানে পুত্র ছিল, তার বংশ নির্বংশ হয়নি। এবার এই পুত্র মরে গেলে সে নির্বংশ হয়ে গেল এবং পুত্রহীন আটকুরে রাজা। জনগণ বিদ্রোহ করলো যে এই রাজাকে আমরা মানে না, যে রাজার 7টা সন্তানই মরে যায় সেই রাজা নিশ্চয় অপয়া, কলঙ্কিনী, কুলাঙ্গার বা খারাপ, এই রাজাকে দিয়ে রাজ্য রক্ষা হবে না, খারাপ রাজা, নির্বংশ রাজা, এই রাজা আমাদের চলবে না। বিদ্রোহ দেখা দিয়েছে। আর পুত্র হারিয়ে, শেষ পুত্র হারিয়ে চাঁচের মনও একেবারে কি, এর মধ্যে পুত্র নিয়ে গেছেন, ফিরেলেন বেহুলা লক্ষিন্দরকে নিয়ে, চাঁচের প্রাণ ফিরে পেল। খুশির চোটে বেহুলা বলে যে খুশি হয়েছেন ভালো কথা, কিন্তু আছে কি মনসার পূজা করতে হবে। বলছে না 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 না, কেমন করে আমি পূজা করব, যেই হাতে পূজনীয় আমি মহাদেব শিবেরে, সেই হাতে কেমনে পুজিব আমি এই অলক্ষী মনসারে, যেই হাতে পূজনীয় আমি মহাদেব শিবেরে, সেই হাতে কেমনে পুজিব আমি ওই দুষ্টু মনসারে। বলছে না, সেটা পূজা করতে হবে মনসারও, কারণ দেবতারে বলে দিয়েছে শিবের পূজা করছেন করেন, শিবের পূজা তো নিষেধ করেনি, করেন, তার সাথে আপনি কি মনসারও পূজা করেন। না না না, কেমন করে, যেই হাতে যেই হস্তে পূজনীয় আমি শিবেরে, সেই হস্তে দুষ্টু মনসারে না। আচ্ছা তারপরে যদি করতেই হয় আমি এই ডান হাত দিয়ে করতে পারবো না, কি করব, বাম হাত দিয়ে। যেই হাতে আমি শিব পূজা করেছি যেই হস্তে, সেই হস্তে আমি ওই দুষ্টু দেবীর পূজা করতে পারবো না, আমি বাম হাত দিয়ে করব। তাহলে এবার মনসাকে গিয়ে বেহুলা বলল যে আমার শ্বশুর পূজা করতে রাজি হয়েছেন, কিন্তু ডান হাতে করবেন না, বাম হাতে। বলেন যে সমস্যা নাই, কোন হাতে করবেন, না চামচ দিয়ে করবেন না কাঁটা চামচ দিয়ে করবেন, এটা আমার দেখার বিষয় না। চাঁদ সওদাগরকে জিজ্ঞেস করো মনসা দেবীর পূজা করবে কি করবে না, কোন হাত দিয়ে করবে, এটা আমার ডাজন্ট ম্যাটার করে। পূজা করতে চাই না, হ্যাঁ করবে, এবার করুক। এবার মনসা দাঁড়িয়ে গেল। এবার শিব বাম হাতে ফুল নিয়ে উল্টা দিকে ঘুরে অনেকটা তাচ্ছিল্য ভরে বাধ্য হয়ে কি মনসা দেবীর পূজা করলো। মনসা তাতেই খুশি, কারণ তার লাগবে পূজা বাই হুক অর বাই ক্রুক। এবং এখনো মনসা দেবীর পূজা আমাদের নওগাঁ, বগুড়ার 2-1টি এলাকায়, সাঁওতাল পল্লীতে এবং ভারতের কামরূপ, কামাখ্যা, বুঝতে পারলেন, এই সমস্ত জায়গায় মনসার পূজা হয়। মনসার আরো এই পূজা দেওয়া হয় বাম হাত দিয়ে। ওই যে চালু হলো চাঁদ সওদাগর বাম হাত, যদিও মাথা ঘুরানো হয় না, সোজা তাকিয়ে দেয়, কিন্তু বাম হাত দিয়ে। মনসার পূজা কি বাম হাত দিয়ে। মনসা খুশি হলেন,
ঠিক আছে, তথাস্তু বললেন এবং তার অন্য যারা পুত্র ছিল সবাইকে আবার ধন সম্পদ সহ আবার কি পুনরুজ্জীবন দান করলেন। জনগণ বুঝে গেল যে মনসা দেবীর পূজা না করলে কিন্তু কি খবর আছে, কাজে মনসার পূজা করতে হবে, মনসাকে খুশি রাখতে হবে। রাজ্যের সবাই 400 ধরনের মানুষ যদি মনসার পূজা করতে বাধ্য হয় তাহলে আমরা কি সবাই মনসা দেবীর পূজা করতে লাগলো। অতঃপর তারা সুখে শান্তিতে বাস করতে লাগলো। এইভাবে মর্তে মনসা দেবীর পূজা প্রচারিত হলো। নটে গাছটি মুড়ালো, আমার গল্প ফুরালো। তাহলে চরিত্রগুলি মাথায় রাখবেন। চাঁদ সওদাগর কোন কাব্যের চরিত্র, বেহুলা লক্ষিন্দর কোন কাব্যের চরিত্র, সনকা কোন কাব্যের চরিত্র, কোনটি মনসা মঙ্গল কাব্যের চরিত্র, কোনটি চরিত্র নয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তা আমাদের লেকচার প্ল্যানে আজকে এই পর্যন্তই ছিল, তাই না? মঙ্গল কাব্য সম্পর্কে বিস্তারিত পরিচয়, উদ্ভব, বৈশিষ্ট্য এবং তার সাথে মনসা মঙ্গল কাব্যের পরিচয় আমরা আজকে দিলাম। আগামী ক্লাসে আমরা চণ্ডী মঙ্গল, অন্নদা মঙ্গল এই দুটি কাব্য নিয়ে কথা বলবো। ঠিক আছে, তো সবাই নিশ্চয় ভালো থাকবে। আর পারলে ক্লাসগুলো একটু শেয়ার করে রেখো, একটু লাইভটা শেয়ার করে দিও। ঠিক আছে, তাতে আমার ক্লাসগুলো একটু কি এই অগামগা শিক্ষকদের ভিড়ে আমরা যারা ভালো শিক্ষক, কাল্পনিক কাহিনী কবিরা যেহেতু লিখেছেন, কাল্পনিক কাহিনী তো বটেই, কিন্তু যারা ওই ধর্মের অনুসারী, মনসার অনুসারী বা হিন্দু ধর্মের অনুসারী, তারা এটাকে তো কাল্পনিক বলে মনে করে না। প্রিয় শিক্ষার্থীরা, মানে যারা ওই অনুসারী তারা বলছে এটা সত্য কাহিনী, কিন্তু সাহিত্যের ভাষায় এটি কবিদের রচনা বলে আমরা কাল্পনিক মনে মনে বলবো। কিন্তু যারা যে ধর্মের মানুষ তাদের আবার ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যাবে না। আমরা সাহিত্য হিসাবে এটি পড়ছি, এটিও ঠিক, কিন্তু যারা ওই ধর্মের অনুসারী তাদের কাছে এটি কল্পিত কাহিনী নয়, এটি রিয়েল কাহিনী। বুঝতে পারলেন? কাজে আমরা ওই সাহিত্যের সত্য মিথ্যা নিয়ে আমরা কি লৌকিক, যে পরিতোষণা একটা দারুণ কথা বলেছে, লৌকিক কাহিনী, লোকমুখে প্রচলিত কাহিনী, কাল্পনিক আমরা বলবো না। আমরা সাহিত্যের কাহিনীকে কাল্পনিককে কাল্পনিক না, সত্য সত্য মিথ্যার বিশ্লেষণ নিয়ে আমার সাহিত্যের দরকার নেই। কাহিনীটা জানবা, চরিত্র জানবা, পরীক্ষা উত্তর দিবা। সত্য না মিথ্যা এটা দিয়ে তুমি কি করবা? তুমি কি মনসার পূজা করবা গাধা? আর যদি কল্পিত বলি যে মনসার ভক্ত সে কি পূজা বাদ দিবে? কাজে যার ভক্ত তার আমরা পড়ার জন্য পড়বো, জানবো, তথ্য জানবো। সে সত্য না মিথ্যার জন্য তোমার লাভ কি? আমাদের যে নবীর মিরাজের কাহিনী, এটা যদি আমরা বলি তাহলে হিন্দুরা কি বিশ্বাস করবে? যে উজুর পানি গড়ছে, শিকল নড়ছে, নবী 7 আসমান বেহেশত দোজখ ঘুরে টুরে আবার ফিরলেন, সবকিছু দেখে এসে দেখেন আবার কয়েক নিমিষের মধ্যে। এটা তোমার কাছে সত্য, ওর কাছে তো কল্প কাহিনী। তো ধর্মের ব্যাপার নিয়ে আমরা সত্যকে মিথ্যা ওই বিশ্লেষণ। আমার দরকার কি কাহিনী, আমার দরকার ঘটনা, আমার দরকার চরিত্র। এই কাহিনী সত্য কি সত্য নয় এটা তোমাকে কে জিজ্ঞেস করবে? কোন মামুর বুঠা? সাহিত্যের ব্যাপার নিয়ে সত্য মিথ্যার ব্যাপার নাই। জসীমউদ্দিনের দাদির কবরে ডালিম গাছ ছিল কিনা, এই প্রশ্ন তোকে কে করবে? এই প্রশ্ন যে করবে সে একটা মগা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, সবাই তোমরা ভালো থাকবে। আগামী ক্লাসে আবার আমরা কয়েকটা পরীক্ষা নিব। আমি একটু পরীক্ষাটা বলে দিই। আজকে তো হচ্ছে সোমবার, তাই না? বুধবারে তোমরা একটা পরীক্ষা দাও। কি পরীক্ষা দিবে? বুধবারে মঙ্গল কাব্য, অন্ধকার যুগ, অন্ধকার যুগ এবং কি মঙ্গল কাব্যের পরীক্ষা দাও বুধবার। আর শুক্রবারে গিয়ে কি, আচ্ছা মঙ্গল কাব্যটা শেষ হয়নি, বৈষ্ণব পদাবলীর পরীক্ষাটা দেখি কি করা যায়। আচ্ছা অন্তত ওইটা দাও, শ্রীকৃষ্ণ কীর্তন। আর বুধবারে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এবং কি